হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজ আমি মোগল যুগ থেকে 30টি এমসিকিউ তুলে ধরব, যেগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নিন সেই 30টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, রামচরিতমানস এর রচয়িতা কে? রামচরিতমানস এর রচয়িতা কে? এ হরিসেন, বি হর্ষবর্ধন, সি তুলসীদাস, ডি জয়দেব। সঠিক উত্তরটি হবে সি তুলসীদাস। এর পরের প্রশ্ন, কোন মধ্যযুগীয় শাসন আইন ই দহশালা প্রবর্তন করেন? কোন মধ্যযুগীয় শাসন আইন ই দহশালা পরিবর্তন করেন? এখানে হবে কোন মধ্যযুগীয় শাসক, কোন মধ্যযুগীয় শাসক আইন ই দহশালা প্রবর্তন করেন? এ বলবন, বি ফিরোজ তুঘলক, সি শেরশাহ, ডি আকবর। সঠিক উত্তরটি হবে ডি আকবর। এর পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট জিজিয়া রদ করেন? কোন মোগল সম্রাট জিজিয়া রদ করেন? এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি হবে সি আকবর। এর পরের প্রশ্ন, কোন পার্সিয়ান শাসক জাহাঙ্গীরের রাজত্বকালে কান্দাহার দখল করেন? কোন পার্সিয়ান শাসক জাহাঙ্গীরের রাজত্বকালে কান্দাহার দখল করেন? এ শাহ মোহাম্মদ, বি শাহ পারভেজ, সি শাহ আব্বাস, ডি শাহ রাজা। সঠিক উত্তরটি হবে সি শাহ আব্বাস। এর পরের প্রশ্ন, মোগলরা ফলের আমদানি করত কোথা থেকে? মোগলরা ফলের আমদানি করত এ সমরকন্দ থেকে, বি আরব থেকে, সি কাবুল থেকে, ডি পর্তুগাল থেকে। সঠিক উত্তরটি হবে এ সমরকন্দ থেকে। এর পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট হিন্দুস্তানি মিউজিকের পরম ভক্ত ছিলেন এবং রঙ্গিলা নামে সুপরিচিত ছিলেন? কোন মোগল সম্রাট হিন্দুস্তানি মিউজিকের পরম ভক্ত ছিলেন এবং রঙ্গিলা নামে সুপরিচিত ছিলেন? এ প্রথম বাহাদুর শাহ, বি দ্বিতীয় বাহাদুর শাহ, সি মোহাম্মদ শাহ, ডি আহমেদ শাহ। সঠিক উত্তরটি হবে নম্বর সি মোহাম্মদ শাহ। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কে দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন? নিম্নলিখিত কে দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন? এ টোডরমল, বি রাজা বীরবল, সি রাজা মান সিং, ডি তানসেন। সঠিক উত্তরটি হবে বি রাজা বীরবল। এর পরের প্রশ্ন, কার বিরুদ্ধে যুদ্ধের জন্য ঔরঙ্গজেব মুকারব খাঁকে পাঠিয়েছিলেন? কার বিরুদ্ধে যুদ্ধের জন্য ঔরঙ্গজেব মুকারব খাঁকে পাঠিয়েছিলেন? এ শাহজি ভোসলে, বি শিবাজি, সি শম্ভুজি, ডি শাহু। সঠিক উত্তরটি হবে সি শম্ভুজি। এর পরের প্রশ্ন, মোগল যুগে কি কি শস্য বেশি আমদানি করা হতো? মোগল যুগে কি কি শস্য বেশি আমদানি করা হতো? এ বাজরা এবং ভুট্টা, বি আলু এবং সরিষা, সি তামাক এবং ভুট্টা, ডি নীল এবং ভুট্টা। সঠিক উত্তরটি হবে সি তামাক এবং ভুট্টা। এর পরের প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? এ আকবর, বি শেরশাহ, সি অশোক, ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তরটি হবে বি শেরশাহ। এর পরের প্রশ্ন, আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন কোন মোগল সম্রাট? আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন কোন মোগল সম্রাট? এ জাহাঙ্গীর, বি শাহজাহান, সি ঔরঙ্গজেব, ডি বাহাদুর শাহ। সঠিক উত্তরটি হবে বি শাহজাহান। এর পরের প্রশ্ন, কোন মোগল রাজকুমার আরবিক, পারসিক ও সংস্কৃতে বিদ্বান ছিলেন? কোন মোগল রাজকুমার আরবিক, পারসিক ও সংস্কৃতে বিদ্বান ছিলেন? এ প্রিন্স আকবর, বি প্রিন্স সেলিম, সি প্রিন্স সুলেমান সুখো, ডি প্রিন্স দারা শিকো। সঠিক উত্তরটি হবে
ডি প্রিন্স দারাশিকো। এর পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট সুরাটে ব্যবসা শুরু করার জন্য ব্রিটিশদের অনুমতি দিয়েছিলেন? কোন মোগল সম্রাট সুরাটে ব্যবসা শুরু করার জন্য ব্রিটিশদের অনুমতি দিয়েছিলেন? এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি জাহাঙ্গীর। সঠিক উত্তরটি হবে ডি জাহাঙ্গীর। এর পরের প্রশ্ন, ড্যাশ হলেন একমাত্র মহিলা ঐতিহাসিক যিনি মোগল যুগের ঐতিহাসিক বর্ণনা দিয়েছেন? ড্যাশ হলেন একমাত্র মহিলা ঐতিহাসিক যিনি মোগল যুগের ঐতিহাসিক বর্ণনা দিয়েছেন? এ গুলবদন বেগম, বি নূরজাহান, সি জাহানারা বেগম, ডি জেবুন্নেসা বেগম। সঠিক উত্তরটি হবে এ গুলবদন বেগম। এর পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট মুকসুদাবাদ শহরটি নির্মাণ করেন? কোন মোগল সম্রাট মুকসুদাবাদ শহরটি নির্মাণ করেন, যেটি মুর্শিদাবাদ শহর হিসাবে খ্যাতি লাভ করে? এ হুমায়ুন, বি বাহাদুর শাহ জাফর, সি আকবর, ডি শাহজাহান। সঠিক উত্তরটি হবে সি আকবর। এরপরের প্রশ্ন, 1657 সালে কোন মুঘল রাজকুমার উপনিষদকে পার্সি ভাষায় অনুবাদ করেন? 1657 সালে কোন মুঘল রাজকুমার উপনিষদকে পার্সি ভাষায় অনুবাদ করেন? এ মুরাদ মির্জা, বি দারাশিকো, সি সুলতান লুৎফুল্লাহ, ডি শাহ সুজা। সঠিক উত্তরটি হবে বি দারাশিকো। এর পরের প্রশ্ন, তারিক-ই-দিলকুশা বইটির লেখক কে? তারিক-ই-দিলকুশা বইটির লেখক কে? এ চরক, বি সুশ্রুত, সি পানিনি, ডি ভীমসেন। সঠিক উত্তরটি হবে ডি ভীমসেন। এর পরের প্রশ্ন, আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি? আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি? এ আকবর, বি বাবর, সি ঔরঙ্গজেব, ডি শাহজাহান। সঠিক উত্তরটি হবে সি ঔরঙ্গজেব। এর পরের প্রশ্ন, কত সালে বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? কত সালে বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? এ 1699 সালে, বি 1526 সালে, সি 1578 সালে, ডি 1634 সালে। সঠিক উত্তরটি হবে বি 1526 সালে। এর পরের প্রশ্ন, নিম্নের কোনটি বাবরের জন্মভূমি ছিল? নিম্নের কোনটি বাবরের জন্মভূমি ছিল? এ ফারগানা, বি সমরখন্দ, সি বুখারা, ডি সগদিয়ানা। সঠিক উত্তরটি হবে এ ফারগানা। এর পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের স্ত্রীর নাম ছিল হামিদে বানু ম্যারিয়াম মাকানি? কোন মুঘল সম্রাটের স্ত্রীর নাম ছিল হামিদে বানু ম্যারিয়াম মাকানি? এ হুমায়ুন, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি বাবর। সঠিক উত্তরটি হবে এ হুমায়ুন। এর পরের প্রশ্ন, বাবর স্মৃতি অথবা বাবরনামা বইটি তুজুক-ই-বাবরি নামেও পরিচিত। এটি কে রচনা করেন? এখানে বলছে বাবর স্মৃতি অথবা বাবরনামা বইটি তুজুক-ই-বাবরি নামেও পরিচিত। তো এটি কে রচনা করেন? এ ফৈজি, বি বাবর, সি আব্দুল রহিম খান ই খানান, ডি তালিব আমহা। সঠিক উত্তরটি হবে বি বাবর। এর পরের প্রশ্ন, 1679 খ্রিস্টাব্দে তাজমহলের বিকল্প হিসাবে কোনটি নির্মিত হয়? 1679 খ্রিস্টাব্দে তাজমহলের বিকল্প হিসাবে কোনটি নির্মিত হয়? এ বিবি কা মকবরা, বি পরিমহল, সি জিনাত উল মসজিদ, ডি এলাহাবাদ মহল। সঠিক উত্তরটি হবে এ বিবি কি মকবরা। এর পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি পরিচালন করেন? কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি পরিচালন করেন? এ জাহাঙ্গীর, বি শাহজাহান, সি হুমায়ুন, ডি আকবর। সঠিক উত্তরটি হবে ডি আকবর। এর পরের প্রশ্ন,
কত সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেন? কত সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেন? এ 1575 সালে, বি 1568 সালে, সি 1571 সালে, ডি 1562 সালে। সঠিক উত্তরটি হবে এ 1575 সালে। এরপরের প্রশ্ন, ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টার পরিচালন করেন কে? ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টার পরিচালন করেন কে? এ শেরশাহ, বি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, সি বাহলুল খান লোদি, ডি হুমায়ুন। সঠিক উত্তরটি হবে এ শেরশাহ। এর পরের প্রশ্ন, চৌসার যুদ্ধ হুমায়ুনের সঙ্গে কার সংঘটিত হয়েছিল? চৌসার যুদ্ধ হুমায়ুনের সঙ্গে কার সংঘটিত হয়েছিল? এ শেরশাহ সূরি, বি নাদির শাহ, সি হিমু, ডি কৃষ্ণদেব রায়। সঠিক উত্তরটি হবে এ শেরশাহ সূরি। এর পরের প্রশ্ন, মেহেরুন্নিসা যিনি নূরজাহান নামে বেশি পরিচিত তিনি কার পত্নী ছিলেন? মেহেরুন্নিসা যিনি নূরজাহান নামে বেশি পরিচিত তিনি কার পত্নী ছিলেন? এ জাহাঙ্গীর, বি শাহজাহান, সি আকবর, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি হবে এ জাহাঙ্গীর। এর পরের প্রশ্ন, ফতেপুর সিকরিতে ইবাদতখানার নির্মাতা কে ছিলেন? ফতেপুর সিকরিতে ইবাদতখানার নির্মাতা কে ছিলেন? এ শাহজাহান, বি ঔরঙ্গজেব, সি আকবর, ডি জাহাঙ্গীর। সঠিক উত্তরটি হবে সি আকবর। এর পরের প্রশ্ন এবং এটি লাস্ট প্রশ্ন, জাট উপজাতির প্লেটো নামে পরিচিত কে? জাট উপজাতির প্লেটো নামে পরিচিত কে ছিলেন? এ রাজারাম, বি চূড়ামন, সি বদন সিং, ডি সূর্যমল। সঠিক উত্তরটি হবে ডি সূর্যমল। তো এই ছিল আজকে মোগল যুগ থেকে 30টি এমসিকিউ প্রশ্ন, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএলএসটি, ফুড এসআই, ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল ইত্যাদি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন। চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।